গত 2 দিন বৃষ্টি না থাকায় কমেছে চট্টগ্রামের বেশিরভাগ নদ-নদীর পানি। তবে ক্ষয়ক্ষতি ভেসে উঠেছে বিভিন্ন এলাকায়। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের 5 জেলায় ৪৪,৭৯৩ হেক্টর জমির ফসল এবং ৮৬৪টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের ৮ দিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামতে শুরু করেছে। ভেসে উঠেছে বানের জলের ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ক্ষতচিহ্ন। জেলা প্রশাসনের হিসেবে কক্সবাজারের মোট ২,০৪৮ কিলোমিটার সড়ক এবং ৭৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলা। এদিকে বন্যা পরবর্তী এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বহু সংখ্যক টিউবওয়েল বন্যার পানিতে ডুবে থাকায় সুপেয় পানির সংকট তৈরি হয়েছে। ফলে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ধীরে ধীরে উন্নত হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের সার্বিক পরিস্থিতি। নদ নদীর পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গত মানুষ। তবে পানি কমলেও শেষ হয়নি দুর্ভোগ। জেলার বিভিন্ন এলাকায় এখনো রয়ে গেছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি, সড়ক যোগাযোগ ও অবকাঠামো খাতেও। দীর্ঘ ৮ দিন পর রাঙামাটির পার্বত্য জেলার প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি সাজেক ভ্যালি প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য ১৬ জুলাই থেকে অবমুক্ত করা হয়েছে বলে ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। জেলার বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগরের ভাঙন এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে রাস্তাঘাটের বেহাল চিত্র। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।